সরকারকে আহ্বান করছি যে গতকালকের আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে নিশ্চুপ ভূমিকা রেখেছে, গতকালকে যে বাবুগঞ্জের ওসি ছিল তাকে সাসপেন্ড করতে হবে, তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে কাদের কারণে এটা হয় নাই। গতকালকের পুরো ঘটনার সময় বাবুগঞ্জের ওসি থেকে শুরু করে পুরোটাই উপস্থিত ছিল, কিচ্ছু করে নাই এরা, শুধু বাসি একটা দুইটা বাসি দিচ্ছে, দাঁড়ায় আছে। আজকে কালকে আমার অনেকগুলো মিটিং ক্যান্সেল করতে হয়েছে, কারণ প্রচন্ড রকম হুমকি দিচ্ছে এলাকাগুলোতে গিয়ে, গ্রামবাসীদেরকে গিয়ে হাত পাও ভেঙে ফেলবে, রামদা কোপাবে, কতটা কোন দোকানে কয়টা রামদার অর্ডার দেওয়া হয়েছে এগুলো পর্যন্ত বলতেছে আমাদেরকে। তো এই লেভেলে একটা ভালো নির্বাচন হবে? এই বাস্তবতায় দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড নাই। এই প্রশাসন, এই ডিসিএসপি, এই পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভালো নির্বাচন হবে? গতকালকের পুরো ঘটনার সময় বাবুগঞ্জের ওসি থেকে শুরু করে পুরোটাই উপস্থিত ছিল, কিচ্ছু করে নাই এরা, শুধু বাসি একটা দুইটা বাসি দিচ্ছে, দাঁড়ায় আছে। অতএব এই বাস্তবতায় আমি সরকারকে আহ্বান করছি যে গতকালকের আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে নিশ্চুপ ভূমিকা রেখেছে, গতকালকে যে বাবুগঞ্জের ওসি ছিল তাকে সাসপেন্ড করতে হবে, তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে কাদের কারণে এটা হয় নাই। ইকুয়ালি মুলাদিও আমার একই আসনে নাজিরপুরে যে ঘটনা ঘটেছে, আপনারা ডিসিএসপিরা যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেন তাহলে এইখানে কোনো ভালো নির্বাচন হবে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বাবুগঞ্জে যতটুকু যাতায়াত ব্যবস্থা আছে, যারা মুলাদি চেনেন, এটা কিন্তু আরো রিমোট এরিয়া, বহু এলাকা আছে আপনি বোট ছাড়া, দিনের বেলা ছাড়া সেখানে ক্যাম্পেইন করতে যেতে পারবেন না। 3টা জেলার মিলনস্থল আছে সেখানে, ক্রাইম জোন আছে সেখানে, ওখান থেকে আপনি, ওখানে বোমার ফ্যাক্টরি আছে, শত শত বছর ধরে ওই এলাকার মানুষ বোমা বানায়। এই অঞ্চল থেকে আপনি ভালো নির্বাচন উঠায় নিয়ে আসবেন? বোকার স্বর্গে বাস করছি আমরা এই দাবিগুলো। এবং শুধু তাই না, গতকালকের ঘটনার আগে বরিশালের প্রশাসনের প্রত্যেককে আমি জানিয়েছি আজকে এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যেহেতু এর আগের দিন মুলাদিতে এটা ঘটেছে, আপনারা সতর্ক থাকেন এবং ব্যবস্থা নেন। ওনারা কোনো ব্যবস্থা নেন নাই। এবং সেখানে যদি আপনারা ভিডিও ফুটেজ দেখেন, আমার 5 থেকে 600 লোক ছিল সেখানে, গুন্ডা বান্ডা ছিল কিন্তু মাত্র 30-40 জন। যদি আমি আমার লোকদেরকে নিয়ন্ত্রণ না করতাম, কালকে সেখানে কি হইতো খালি মনে করুন, ভেবে দেখেন আপনারা যে আমি কি পরিমাণ সবর ধৈর্য ধারণ করেছি, শুধুমাত্র আমাদের জাতীয় স্বার্থ বিবেচনায় যে আমরা একটা নতুন রাজনীতি করতে চাই, আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই, আমরা একটা প্রতিযোগিতার রাজনীতি চাই, আমরা সম্মান মর্যাদার রাজনীতি চাই। ন্যূনতম গুন্ডা পান্ডামি চাঁদাবাজি এদের রাজনীতি আমরা দেখতে চাই না। যারা খুনের আসামি, মামলার আসামি, বিভিন্ন সময় মাদকের ব্যবসা করে, এই ধরনের আসামিগুলো মিলে একসাথে আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতেছে, আমরা কি এলাকায় গেলে আমাদের হাত পা ভেঙে দিবে। তো এই জন্য আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সিম্পলি বিএনপি এবং প্রশাসনকে বলছি, নির্বাচনের পরিবেশ তৈরি করবার জন্য যার যেখানে যতটুকু অবদান রাখবার সুযোগ আছে, দায়িত্ব আছে, দয়া করে সেই দায়িত্ব পালন করবেন।